This video contains news and analysis related to a recent terror attack in Kashmir. The content may include sensitive visuals and discussions that could be distressing to some viewers. Viewer discretion is advised. We strongly condemn all forms of violence and terrorism. The purpose of the content is solely to inform and create awareness based on verified reports. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। জঙ্গি হামলার প্রতিবাদে এবার পাক নাগরিকদের তাড়াতে উদ্যোগ বিজেপি। জেলায় জেলায় ডিএম অফিসের সামনে ধর্নার ডাক বিজেপি। জঙ্গি হামলার প্রতিবাদে পাক নাগরিকদের দেশ ছাড়া করতে গতকালই পথে নামে বিজেপি। এবার পাক নাগরিকদের দেশ ছাড়া করতে জেলায় জেলায় ডিএম অফিসের সামনে ধর্নার ডাক বিজেপি। আমরা একে এই প্রতিবাদে অর্থাৎ সমস্ত পাকিস্তানিদেরকে ভারতবর্ষ থেকে তাড়াতে হবে। খোঁজো এবং ধরো এবং তারপরে ফেরত পাঠাও, এই তিনটে আমাদের দাবি। অর্থাৎ খুঁজে বের করো কোথায় পাকিস্তানি আছে, পাকিস্তানি নাগরিক আছে, তাদেরকে ধরা হোক এবং তাদেরকে ফেরত পাঠানো হোক। এই দাবি নিয়ে আমরা আগামীকাল প্রত্যেক প্রশাসনিক জেলা কেন্দ্রে পশ্চিমবঙ্গের আমরা বিক্ষোভ সমাবেশ বা অবস্থান বিক্ষোভ এই ধরনের কার্যক্রম করতে চলেছি। দক্ষিণ দিনাজপুর জেলাতেও আমাদের জেলা সভাপতি স্বরূপ চৌধুরীর নেতৃত্বে ডিএম অফিসের সামনে আগামীকাল লাগাতার ধর্না হবে, আগামীকাল একদিনের জন্য, এবং সেই ধর্নার পর আমরা ডিএমকে ডেপুটেশন দেব। চন্দননগরে গ্রেফতার পাকিস্তানি নাগরিক। ৪৫ বছর ধরে চন্দননগর কুঠির মাঠ এলাকায় থাকতেন ফতেমা বিবি। আধার কার্ড, প্যান কার্ড থাকলেও নাগরিকত্বের আবেদন করেও পাননি। পেহেলগাঁও হামলার পর পাক নাগরিকদের দেশে ফিরে যেতে বলা হয়েছে। পাকিস্তান থেকে ভারতে এসে রয়ে গিয়েছেন যারা, তাদের খোঁজ শুরু হতেই গ্রেফতার হলেন পাকিস্তানি মহিলা। পুলিশের স্পেশাল ব্রাঞ্চের খাতায় ফতেমা নিখোঁজ ছিলেন ভিসা নিয়ে আসার ১ বছর পর থেকে। ১৯৮০ সালে ট্যুরিস্ট ভিসা নিয়ে বাবার সঙ্গে ভারতে আসেন তিনি। আর ২ বছর পর চন্দননগরে এক বেকারি মালিকের সঙ্গে বিয়ে হয়। ধৃত ফাতেমা ২ মেয়ের বিয়ে হয়ে গিয়েছে। আর ঘটনায় হতবাক তার প্রতিবেশীরা। অপারেশন করতে বলেছে হাঁটুতে, আর কিছু নয়। আমরা রিজেন্ট ডাক্তার দেখিয়েছি, তাকে যেন ছেড়ে দেওয়া হয়, আর কিছু নয়। আমরা কিছু বলতে চাই না। যখন বছর ৪-৫ ছিল তখন ওর বাবা মা পাকিস্তান নিয়ে চলে যায়। নিয়ে যাওয়ার পরে ওইখানে যখন বড় হয়ে উপযুক্ত হয়ে যায় তখন ওখানে আপনার মা বাবার আবার ভিসা করে নিয়ে আসে, টুরিস্ট ভিসা নিয়ে আসে। তখন এখানে আর মা বাবারা 10 বছর হয়ে গেছে আর যাতায়াত বন্ধ করে দিয়েছে ওখানে। এখানে মেয়ের বিয়ে দিয়ে দিয়েছে। মেয়ের বিয়ে দিয়ে যাওয়া 50 বছর 55 বছর হয়ে গেছে। এখন ওর মেয়েরা বড় হয়ে গেছে, বড় হয়ে যাওয়ার পরে বাচ্চাও হয়ে গেছে, সব কিছু গেছে। ওই সময় এখন পুলিশ নিয়ে গেছে ওনাদেরকে তুলে। তো আমাদের কাছে আপিল রয়েছে যাতে ওনাকে না পাঠানো হয়। ৩০-৩৫ বছর হওয়ার পর তার যদি 2জন সন্তান থাকার পরও এখন তাকে, ওনার তো ওখানে কেউ নেই, কার কাছে যাবে? ওনার তো সারাটা জীবন এখানে কেটে গেল। এখন পাকিস্তানে উনি গিয়ে করবেন কি? ওনার তো দেশ এখন এইটাই। প্রশাসনের সামনে কোনো কিছু না লুকিয়ে সঠিক তথ্য, সঠিক ঘটনা, সঠিক বিষয় বললে জিনিসটা হালকা হবে, প্রশাসনের বুঝতে সুবিধা হবে